আমাদের আয় বাড়ছে, এটা কি কিসের ভিত্তিতে বলতেছেন আপনি? আজকে সব পত্রিকাতেও খবর প্রকাশ হয়েছে, আপনারা নির্বাচন কমিশনে সেই আয় ব্যয়ের হিসাব জমা হ্যাঁ দিয়েছেন। ঠিক আছে, আমাদের যে আয়টা, আমাদের প্রত্যেকটা মেম্বারকে আমাদের আয়ের 5% দিতে হয়। একজন মেম্বার যিনি হবেন, আমাদের যারা রোকনকে বাংলায় মেম্বার বলা হয়, প্রত্যেকটা রোকন তার যা আয় হবে তার 5% প্রত্যেক মাসে আমরা এটা পে করি। তাহলে বলেন আমাদের লোক বাড়ছে না কমছে? আমাদের যখন 2010 সালে আমাদের রোকন সংখ্যা ছিল 40,000, এখন 1 লাখ পার হয়ে গেছে, তো আমাদের আয় বাড়বেই, স্বাভাবিক। এবং আমাদের কর্মী বাড়ছে, আমাদের সুদী বাড়ছে, তার সমর্থক বাড়ছে, তারা আমাদেরকে পে করে। এটা আমাদের একটা নিয়ম, আমরা তো কোনো জায়গায় চাঁদাবাজি করতে যাই না, বা আমাদের এই ধরনের কোনো মানে ক্লেমই নাই যে আমরা কোথাও যা চাঁদাবাজি করতে যাই। আমাদের আয় বাড়ছে, আমাদের লোক বাড়ছে, আমাদের আয় বাড়ছে, এটা একটা কথা। আর এক কথা বলতেছেন যে আপনি যে এনসিপির লোকজন যে চাঁদা আদায় করতেছে তাদেরকে কেন সরকার ধরতেছে না, এরা যেমন বলতেছেন তেমনি কিন্তু অন্য দলের আমাদের সালাম ভাই আছে, তো সালাম ভাইদের লোকজনকে ওনারা বহিষ্কার করতেছে, ওনাদের লোকজনকে ওনারা বহিষ্কার করতেছে চাঁদাবাজি বা বিভিন্ন করার কারণে। তাহলে সেগুলোও কিন্তু সরকার ধরতে পারতেছে না। কেমন সরকারের যে সক্ষমতা, সেই সক্ষমতার আলোকেই তারা ব্যবস্থা নিচ্ছে। তো এই ক্ষেত্রে জামাতের তো ওইটাতে কোনো নাই যে আমরা কোনো চাঁদাবাজি করছি, আমরা তাদেরকে বসে করিনি, এমন কোনো রেকর্ড যদি দেখাতে পারেন দেখান। আমাদের কাছে কোনো প্রমাণ আসলে আমরা কোনোভাবেই করব না। এমনকি আমাদের ছাত্রদের পরীক্ষার ক্ষেত্রেও যদি কেউ নকল করে, এটা যদি আমরা জানি, ডক্টর আব্দুল সালাম আজকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।